নিয়ে আসছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হেদায়েতুল্লাহ হাদী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমি যেহেতু আপনাদের দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদক, বারবার কথার সুযোগ পাবো বলার, যেহেতু আমাদের কেন্দ্রীয় মেহমান আসছেন তাদের কথা শুনলেই বলো ভালো হবে। বাকি যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক, আমার কাজ সংগঠন বাড়ানো, জেলা সংগঠন, থানা এবং ইউনিয়ন ওয়ার্ড, অর্থাৎ যত সংগঠনের কাজ আছে সেই কাজগুলো আমি দেখভাল করি। আমার 10টা জেলা দায়িত্বে, সেই সবগুলা জেলাতে কিন্তু সংগঠন বৃদ্ধি কেমনে পায়, ইউনিয়ন কেমনে গঠন হয়, ওয়ার্ড কেমনে গঠন হয়, এগুলো আমরা চলছেরা বিশ্লেষণ করে কাজ আমরা আগেই নিয়ে যাচ্ছি। আমাদের 10 জন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রে আছে, জেলা সারা বাংলাদেশকে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে জবাবদিহির আওতায় আমরা একদম জেলা থেকে শুরু করে থানা, থানা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমরা কাজ এগিয়ে নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ আগামী 1 বছরের আগামী সেশনের মধ্যে আমরা একটা বিশাল কাজের আমরা হিসাব দিতে পারবো আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকে। তো আপনাদের কাছে আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আমরা আজকে যে কমিটি ঘোষণা করা হলো, আসলে বিভিন্ন জনের বিভিন্ন মত, বিভিন্ন মনের আকুতি মিনতি থাকতেই পারে, তো এটার ভিত্তিতে সকলকে খুশি করা সম্ভব হয় না, কিন্তু ফাসবির, ধৈর্য ধরতে হবে এবং কাজের মধ্য দিয়ে অপেক্ষা করতে হবে আল্লাহ তাআলা আমাকে প্রত্যাশিত জায়গায় পৌঁছাবেন। আমি এক জায়গায় ধৈর্য ধরবো, আরেক জায়গায় আল্লাহ তাআলা ফলাফল দিয়ে দিবেন। যদি মনে করি এখনই কেন পেলাম না, কেন আমাকে এটা করা হলো, বিভিন্ন দিক চিন্তা করে কেন্দ্ররা করে থাকেন, এটাকে মেনে নিতে হবে। আর মেনে নেওয়ার মধ্য দিয়েই কিন্তু পরবর্তী পদক্ষেপে আল্লাহ তাআলা আমার হয়তো রাস্তা খুলে দিবেন। এটাই আমি ভেবেই কিন্তু কাজ করব, কোনো মনের মধ্যে কেউ কিছু রাখবো না। আর যারা বাদ পড়ছেন তাদের তা আমার কাছে লিস্ট দেওয়া আছে, আমি আপনাদের সাথে বসে, এরকমও হয়েছে কিছু যে যাকে আগে দেওয়া দরকার সে পিছে চলে গেছে, সাধারণ যিনি সেক্রেটারি উনি মানে আগে চলে গেছেন, সভাপতি পিছনে চলে গেছেন, এরকম কিছু অসঙ্গতি আমাদের এনে তারা কেন হয়েছে, এটা আমি বসে ঠিক করে দেব। হ্যাঁ, ইনশাল্লাহ আমি কেন্দ্রের নির্দেশনা নিয়ে ইনশাল্লাহ এটা ঠিক করে দিয়ে আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে নিয়ে এটা করে এরপরে কেন্দ্র থেকে অনুমোদন নেব ইনশাআল্লাহ, আমাদের মসজিদ থেকে। তো এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।